ভালো মানুষের দাম নাই, দাম আছে টাকার। টাকা থাকলে কথার ধরনও পাল্টে যায়। যেমন টাকা থাকলে আরে আব্দুল ভাই, আর টাকা না থাকলে ধুর আব্দুল ভাই। ব্যাপারটা এরকম না? তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রেজওয়ানা শ্রমি ডেলি ব্লগ থেকে এসেছি তোমাদের সাথে আজকে আমার সারাদিনের রুটিন শেয়ার করতে। তো আজকে আমি শুরুতে একটা কথা বলেছি যে সেটা হচ্ছে তোমার হচ্ছে যদি তোমার টাকা থাকে, তোমার অর্থ থাকে, তাহলে মানুষ তোমাকে মানে খুব সম্মান দেবে। আজকে তুমি যদি অনেক শিক্ষিত থাকো, তুমি অনেক ভালো মনের একটা মানুষ থাকো, তারপরে মানুষ তোমাকে ততটা মূল্যায়ন করবে না। কারণ বলবে যে তোমার তো টাকা পয়সাই নেই, তোমার এত শিক্ষা দিয়ে কী হবে। দেখো না, না হলে আমাদের দেশে এখন হাজারো শিক্ষিত মানুষ বেকার থাকতো না। যারা প্রভাবশালী তারা সব জায়গায় মূল্য পায়, হোক তারা মূর্খ, বাট তাদের কথার মূল্যটা সব জায়গায় বেশি, তাই না? আমার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। কথাটা বলতেও খারাপ লাগতেছে, বাট তারপরেও বললাম। কিছু কিছু মানুষ আছে, ধরো যাদের অনেক টাকা পয়সা আছে, বাট তাদের শিক্ষাগত যোগ্যতা একদমই নেই, তারা কোথায় কি বলতে হবে সেটা একদমই তারা বুঝতে পারে না, বাট তারপরেও তাদের মূল্যটাই সবখানে বেশি এবং তাদের প্রায়োরিটিটাই সব জায়গায় বেশি। আর যারা শিক্ষিত ভদ্র, তারা একটা জ্ঞানের কথা বলতে পারে, তাদের কাছ থেকে কেউ জ্ঞান নেওয়ার প্রয়োজনই মনে করে না। আরে ভাই, আগে যোগ্যতাদের বিচার করেন, অর্থ দিয়ে না করে। যাই হোক, তো দেখো আজকে যেহেতু জুম্মার দিন, সকাল সকাল উঠে আমি কি করি সবই দেখো। আমি সম্পূর্ণটা তো আর দেখানো সম্ভব হয় না, তারপর যতটুকু পারছি করছি। তো সকালে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পর হচ্ছে আমি সকালে উঠে আগে ফ্রেশ হইনি, আমি ফ্রেশ না হলে আমি কোনো কাজ করতে পারি না। আর ফ্রেশ হওয়ার সাথে সাথেই আমার একটা কাজ সেটা করতে হয়, সেটা হচ্ছে ইব্রাহিমের খাবার বানানো। আর এটা হচ্ছে প্রত্যেকটা মায়েরই, আমি জানি যে সকালে উঠে আগে বাচ্চা কী খাবে সেটা তৈরি করা। তো ও যেহেতু সেরেলাকটা খায়, আমি সেরেলাকটার জন্য আগে পানি গরম দিয়ে কিন্তু আমি ব্রাশ ট্রাশ করতে গেছিলাম। তো দেন তারপরে হচ্ছে আমি যে সেরেলাকটা গুলাই নিতেছি ওর জন্য। ও কিন্তু অতটা খায় না, এই যে দেখতেছো এতটুকু, এইটুকুই হচ্ছে ওকে খাওয়াইতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। তো দেখো ওকে আমি খাওয়া দাওয়া শেষ করায় তারপরে আমি আবার কিচেনে চলে আসছি। এই কিচেনে আমার অর্ধেকটা টাইম চলে যায়, সাথেই থাকো তাহলে দেখতে পারবা। আর প্রত্যেকটা মেয়েরই কিচেনে আমার মনে হয় সারাটা দিন চলে যায়, তাদের কিচেনে কাজ বাজ রান্নাবাড়া এগুলো করতে করতে। মেয়েরা কিন্তু তাদের সংসারটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আগলে রাখতে, তাদের হাজবেন্ড তাদের সন্তানদের জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখতে। তো দেখো আমি এখন আদা রসুন ব্লেন্ড করে নিচ্ছিলাম, কারণ আমার আদা রসুন শেষ হয়ে গেছিলো। কিন্তু একটা এর পিছনে কাহিনী আছে, সেটা হচ্ছে আদা রসুন আমার দীর্ঘ 1 সপ্তাহ লাগছে এটা প্রসেসিং করতে। ধরো একদিন আমি অর্ধেক আদা কাটছি, তারপরের দিন যায় আবার বাকি অর্ধেক আদা কাটছি, তারপরে আবার রসুন কাটছি, আরেকদিন আবার বাকি অর্ধেক রসুন কাটছি, তারপরে সব একসাথে আবার একদিন মিক্স করছি। দেন তারপরে আরও 2 দিন এটা ফ্রিজে ছিল, কেন জানো? কারণ আমি সময় পাই না। আমার যেহেতু একটা ছোট্ট বাবু আছে, ওকে সামলাতে সামলাতে এইটুকু কাজ আমার খুব কষ্ট করে করতে হয়। দেন তারপরে তোমাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যেহেতু পছন্দ করো এবং কমেন্ট করে বলো যে আপু তোমার ডেলি ব্লগগুলো খুব ভালো লাগে, তুমি বাসায় কী কী করো এগুলো দেখতে ভালো লাগে, তাই আমি চেষ্টা করি তোমাদের জন্য ছোটোখাটো একটা ব্লগ বানাইতে। আশা করি সবাই ভিডিওটি দেখবা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। তো দেখো আমি এখানে আদা রসুন কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এক ডিশ করে রাখছি যাতে আমাকে বারবার করতে না হয়, এই জন্য আমার সময়টা লাগে। দেখো আমি একদম বেশি বেশি করে রেখে দিই যাতে আমি এটা অনেক দিন যাবত খেতে পারি, কারণ যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, ওকে নিয়ে আমার সবসময় করা সম্ভব না। এই জন্য যেসব কাজ আমি আগে করে রাখলে আমার জন্য ভালো হবে, আমি সবসময় সেটাই করি। তো দেখো এটা আইসক্রিমের বক্স, এটা হচ্ছে আমাদের বাঙালি মায়েরা সবাই এটা করে। মেয়েরা আমি জানি আমার মতো কে কে আইসক্রিমের বক্সে আদা রসুন বাটা রাখো, অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তো আমি এখানে 2 বক্স করতেছি, এক বক্স হচ্ছে আমি ডিপে রেখে দেব, আর এক বক্স আমার রেগুলার রান্নার জন্য লাগবে, কারণ আমি সব তরকারিতে আদা রসুন বাটা দিয়ে থাকি। কারণ অনেকে আছে দেয় না, একমাত্র মাছ মাংস ছাড়া, বাট আমি সব তরকারিতে দিই, না হলে আমার ভালো লাগে না। মানে তরকারি যদি একটু ঘনত্ব না হয় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না, পাতলা ঝোল আমার একদমই পছন্দ না। শুধু আমার না, আমার পরিবারে কেউই পছন্দ করে না, শুধু বলে ভুনা মাখো মাখো এগুলা। তো যাই হোক, তো দেখো আমি কিন্তু 2টা বক্স পরিপূর্ণ করে নিয়েছি, আর 2টাই কিন্তু আইসক্রিমের বক্স। তো আমি এগুলো একদম সুন্দর করে রেখে দেবো, এখন একটা ডিপে রেখে দেবো আর একটা বাহিরে রাখবো, কারণ আমি যেটা রান্না করবো রেগুলার সেটা। তারপরে দেখো হাজব্যান্ড বাজার থেকে মুরগি নিয়ে এসেছিলো, এখন আমি আবার মুরগি কাটতে বসে গেছি। ওদিকে কিন্তু আমি ছেলেকে অলরেডি ঘুম পাড়ায় চলে আসছি।
তো সেটা তো স্কিপ হয়ে গেছে, সেটা তার ভিডিও করা সম্ভব হয় নাই, তাই তোমাদেরকে বললাম সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব না, তারপর যতটুকু পেরেছি করেছি। তো তারপরে দেখো এখানে আমি এখন মুরগিটা কেটে নিচ্ছি। আর একটা কথা বলবো, মানুষকে কখনো এক দেখায় কেউ জাজ করবেন না, তার সাথে মিশবেন, কথা বলবেন, তার ব্যবহার দেখবেন, তারপরে ভাববেন। শুনেন, যে মানুষের ব্যবহার যত ভালো ভাববেন সে তার মনের দিক থেকেও ভালো। আর হ্যাঁ, কিছু মানুষ আছে ওপরে অনেক ভালো দেখায় বাট ভিতরে তার কুৎসিতে ভরা, যেমন অনেকটা মাকাল ফলের মতো, বাট সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন, তার সাথে কিছুদিন মিশলে আপনারা বুঝতে পারবেন। তো কাজেই হুট করে একটা মানুষকে হয়তো কোনো কথা বলে কষ্ট দেওয়া আমি ভালো মনে করি না, কারণ কাউকে কষ্ট দিয়ে কথা বলা একদমই উচিত না, সেটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আর আপনি যখন একটা কথা বলবেন সেটা বলার আগে দুবার ভেবে নেবেন যে আমি যে কথাটা বলতেছি, আমার মুখ দিয়ে যে কথাটা বের হচ্ছে, অপর প্রান্তে যে মানুষটা, সে মানুষটা এটা কতটুকু নিতে পারবে বা সেই মানুষের সেটা কতটুকু কষ্ট লাগতে পারে। কাজে একটা কথা বলার আগে আমাদের সবারই ভাবা উচিত যে আমি যে বলতেছি মানুষটা কষ্ট পাচ্ছে নাকি। দেখো আমরা বলার সময় অনেক কথাই বলে ফেলি, কিন্তু বলার পরে যদি আমরা সেটা রিয়েলাইজ করি যে আমার আসলে এই কথাটা বলা একদমই ঠিক হয় নাই, কিন্তু পরে তোমার কোনো লাভ হবে না। তুমি যদি একটা গ্লাস ভেঙে ফেলো, তারপর যদি সেটা তুমি যতই জয়েন দাও, তাহলে কিন্তু সেই ক্ষতটা থেকেই যাবে, সে দাগটা কিন্তু তুমি কিছুতেই মুছতে পারবে না। তো এরকমই মানুষের হৃদয়টাও, তুমি যদি একবার কষ্ট দিয়ে ফেলো আর সে যদি কষ্টটা বুকে বেঁধে রাখে, তাহলে কিন্তু তুমি যত চেষ্টাই করো না কেন সেই কষ্ট মুছতে পারবে না। সে যদি তোমার সাথে ভালোভাবেও কথা বলে, তাহলে বুঝে নিও তার এক প্রান্তে সেই কষ্টটা থেকেই যাবে। তাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেটাই করো না কেন, যাকে যে কথাটাই বলো না কেন, সেটা ফ্যামিলি হোক, বন্ধুবান্ধব হোক, যেই হোক না কেন, তোমরা প্লিজ দয়া করে কাউকে কষ্ট দিবা না। আজকে তুমি কষ্ট দিচ্ছ, হয়তো বা এরপরে তুমি তার দ্বিগুণও পাবা। তো তারপরে দেখো গল্প করতে করতে আমার রান্না করাও কিন্তু শেষ হয়ে গেছে। এদিকে আমি মুরগির মাংস ভুনা করছি আলু দিয়ে, আর এখানে পোলাও রান্না করছি। আমি বেশি রান্না করি না, কারণ হচ্ছে আমরা মানুষই মাত্র 3 জন, বেশি রান্না করলে থাকে, আর আমি একদমই অপচয় পছন্দ করি না। আমরা ঠিক যতটুকু খাই ততটুকুই রান্না করি। তারপরে দেখো রান্না শেষে আবার কিচেনও পরিষ্কার করতে হয়। অনেকে ভাবে যে মাটির চুলায় অনেক আরাম, না, আপনার গ্যাসের চুলায় আরাম, মাটির চুলায় কষ্ট লিপ্ত হয়। ভাই, যে যেখানে থাকে সেই জায়গার মর্মটা সে বোঝে। কোনো কাজই সহজ না, যে যেখানে থাকে সেটাই তার জন্য অনেক কষ্টকর। আমাদের যাদের টাইলসের হচ্ছে কিচেন, আমাদের আরও বেশি কষ্ট, তেলের ছিটা যায়, তারপর হচ্ছে যে চুলা, এগুলো তো তেলের ছিটা লাগে, তেলাক্ত হয়ে যায়। যাদের কিচেন চিমনি নেই, আমরা যেহেতু মধ্যবিত্তই, তো আমাদের কিচেন চিমনি এখনও কেনা হয় নাই। আল্লাহর রহমতে আল্লাহ যদি কখনো চায় তাহলে অবশ্যই কিনবো। তো যার কারণে অয়েলি অনেক হয়ে যায়, তো এই কারণে হচ্ছে আমাদের প্রতিদিনই পরিষ্কার করতে হয়। আমি তারপরও প্রতিদিন পারি না, যে তোমার ছোটো একটা বাবু আছে, তারপরও আমি যতটা পারি করার চেষ্টা করি। রান্না শেষে প্রতিদিন আমি কিচেনটা পরিষ্কার করে ফেলি। তো তারপরে আমি আমার ছোটো বাবুর কাছে চলে আসলাম, যেহেতু সকাল থেকে আমি ওর সাথে একবারও দেখা করতে পারি নাই। সেই যে খাবার রেখে গেছিলাম, দেখো ও আমাকে দেখে কতটা খুশি হয়ে গিয়েছে। মাম্মাম বলতেছে, আর এই যে আমার জানালার পাশে যত ক্ষত বিক্ষত দেখতেছো, এগুলো সব ও উঠাইছে আঙুল দিয়ে খুঁচি খুঁচি। আর যেহেতু আমাদের ওয়ালের বাইরে হচ্ছে রং করা হয় নাই, এই জন্য হচ্ছে কি বৃষ্টি হলে ওই পাশের ওয়ালটা ভিজে যায় এবং রঙগুলো উঠে যায়। তো আমার এই সোনাটা সুযোগের সদ্ব্যবহার করে ফেলছে, যখন রঙগুলো আলগা হয়ে গেছিলো, ওগুলো আঙুল দিয়ে খুঁচে খুঁচে সুন্দর মতো উঠিয়ে ফেলছে। তারপর দেখো আমি এখন খেতে চলে আসছি, দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে যেহেতু। আর আমি একটু আমাকে একাই খেতে হয় ম্যাক্সিমাম, যেহেতু মানে ছোটো আছে, এই জন্য আমরা একসাথে খেতে পারি না চাইলেও, তো আমাকে একা একাই খেতে হয়। তো এই যে আমি একা একাই খাচ্ছিলাম, বাট আজকে খাবারটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে আর অনেক মজা হয়েছে। তো আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের কাছে যদি সত্যি আমার ব্লগ ভিডিওগুলো খুবই ভালো লাগে থাকে, তাহলে বলবো আমি প্রতিদিনই একটা করে ব্লগ ভিডিও তোমাদের জন্য শেয়ার করব। আমি প্রতিদিন যা যা করি এবং প্রতিদিন কি কি রান্না করি, ঠিক আছে? আর প্লিজ যাদের জন্য ভালোবেসে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, তোমরা তো অবশ্যই আমার ভালোবাসার মানুষ, তাই দয়া করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।